نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ভাই প্রশ্ন করা হয়েছে হায়েজ অবস্থায় মহিলারা কোরআন শরীফ পড়িতে পারবে কিনা। আচ্ছা, নাম্বার 2, হায়েজ অবস্থায় মহিলারা কোরআন শরীফ ছুঁতে পারবে কিনা। আচ্ছা, নাম্বার 3, হায়েজ অবস্থায় যে নামাজগুলো কাজা হয়ে গিয়েছে সেগুলো কি আদায় করিতে হবে পরে। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। ভাই 1 নম্বর যে প্রশ্নটা ছিল হায়েজ অবস্থায় কোরআন শরীফ পড়িতে পারবে কি না, না, হায়েজ অবস্থায় কোরআন শরীফ পড়িতে পারবে না। তবে মনে রাখবেন কোরআনে বর্ণিত দোয়া এবং হাদিসে বর্ণিত দোয়া পড়িতে পারিবে। যেমন কোরআন শরীফের মধ্যে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আর ইত্যাদি ইত্যাদি পড়িতে পারিবে। নাম্বার 2 যে প্রশ্নটা ছিল হায়েজ অবস্থায় কোরআন শরীফ ছুঁইতে পারিবে কি না, না, হায়েজ অবস্থায় কোরআন শরীফ ছোঁয়া যাবে না। কারণ কোরআন শরীফের মধ্যে আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন বলছেন যে আমাকে তোমরা অপবিত্র অবস্থায় ছুঁয়ো না, মানে হায়দারটা নাপাকি, এই জন্য হায়েদ অবস্থায় কোরআন শরীফ ছোঁয়া যাবে না। নাম্বার 3 যে প্রশ্নটা ছিল হায়েজ অবস্থায় যে নামাজগুলো কাজা হয়ে যায় সে নামাজগুলো পরে আদায় করিতে হবে কি না, না, হায়েজ অবস্থায় যে নামাজগুলো কাজা হয়ে গিয়েছে সেগুলো পরে আর আদায় করার দরকার নাই। কারণ এটা আল্লাহ তাবারক তাআলা মহিলাদের জন্য এটা আলাদা ব্যাপার তৈরি করেছেন, এটা আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিবেন। আর ওই যে মহিলাদের যে হায়েজটা হয় 3 দিন আর জিয়াদা 10 দিন, যেগুলো হয় যতদিন হয়, এটা আল্লাহ তাবারক তাআলা ওদেরকে নামাজ মাফ করে দিয়েছে, এটা পরের আদায় করার দরকার নেই। আশা করি মশলা সবাই বুঝতে পেরেছেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি, আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাবারক তাআলা যেন আপনাদেরকে ভালো রাখেন। আর আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে যেন ইসলামের সঠিক বুঝ দান করেন এবং সহি মশলা জেনে তার উপরে আমল করা তৌফিক দান করেন। এ বলে আমি আমার বয়ান শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।